অবশেষে ঘোষণা হয়ে গেল। আপনারা দীর্ঘদিন থেকেই চিন্তায় ছিলেন যে পিএম কিষাণের টাকা কবে থেকে বৃদ্ধি করা হবে। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করে দিলেন, পিএম কিষাণ প্রকল্পের বার্ষিক 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। একদম অফিসিয়ালিভাবে এই টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন। এবার প্রত্যেক বছর কৃষকদের ডবল টাকা অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেবে। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ডবল টাকা দেওয়ার বিষয়ে কি ঘোষণা করেছেন, এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নম্বর কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং কবে থেকে কৃষকরা এই ডবল টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ প্রকল্পে বড় আপডেট, এবার সব কৃষকরা পাবেন ডবল টাকা। পিএম কিষাণ 23 নং কিস্তিতে ডবল টাকা। পিএম কিষাণ যোজনার 22তম কিস্তি মার্চ মাসেই দেওয়া হয়েছে। এই কিস্তির মাধ্যমে দেশের 9,32,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,640 কোটি টাকারও বেশি টাকা পাঠানো হয়েছে। পিএম কিষাণ 22তম কিস্তি 13ই মার্চ 2026 তারিখে রিলিজ করা হয়েছিল। তবে 22তম কিস্তি পাওয়ার পর দেশের কোটি কোটি কৃষক অপেক্ষা করে আছে 23তম কিস্তির টাকার জন্য। 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে বছরে 9,000 টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তাই এই কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও কৃষকদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করেছেন, যার নাম পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সময় কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা করে থাকে। এই প্রকল্পের তরফে যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ 3টি কিস্তিতে প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ প্রকল্পে এখন পর্যন্ত কৃষকদের 22টি কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এখন দেশের কৃষকরা 23 নং কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এই 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগে কেন্দ্র সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন এবং পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে বছরে এখন 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপির বিধানসভা নির্বাচনের ইস্তেহার জারি করেছে। এই ইস্তেহারে অমিত শাহ বাংলার প্রত্যেক মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং তিনি পুলিশসহ সমস্ত চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং গণপরিবহনে বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও বেকার যুবকদের মাসিক 3,000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে 9,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই ঘোষণা করেছেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে এখনও কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে যে যেহেতু প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়, তাই এই 23 নং কিস্তির টাকা জুলাই মাসের 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে।